আগ্রাসন বিরোধী তথ্য প্রচার করা ২০টির বেশি ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় হ্যাকাররা। এমন অভিযোগ বাংলাদেশি এথিক্যাল হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞদের। মেটা প্রতিষ্ঠানে কর্মরত কিছু ভারতীয়দের সহযোগিতায় এমন অপকর্ম চালানো হয়েছে বলে দাবি তাদের। ভারতীয় গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সরব থাকা সেসব ফেসবুক পেজগুলো সাময়িক সময়ের জন্য মুছে ফেলেছে হ্যাকাররা। এতে নতুন করে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রনি রায়হান। তারা সর্বপ্রথম আমাদেরকে টার্গেট করেছে এবং ইনশাল্লাহ আমরা এটার সর্বোচ্চ জবাবটাই দিব। তথ্য প্রযুক্তির এ যুগে বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মূলধারার গণমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে ভারত। গত এক বছরে সে মাত্রা আরও বেড়েছে। অসত্য ও মনগড়া সেসব তথ্যের বিরুদ্ধে অবস্থান নেয় দেশীয় বিভিন্ন ফেসবুক পেজ। এবার ভারতীয় আগ্রাসনের শিকার হয়েছে সেই সব পেজগুলো। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় হ্যাকাররা নানা ছলচাতুরি করে সেই সব পেজ মুছে ফেলেছে ফেসবুক থেকে। ভারতীয় একটা চক্র মেটা ইন্ডিয়ার কিছু অসাধুদের সাথে জড়িত হয়ে বাংলাদেশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিউনিটি পেজ হ্যাক করেছে। তারা আমাদেরকে সহ সেই পেজগুলোকেই টার্গেট করেছে যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে কাজ করে। আমরা গত 3 দিন আগে দেখতে পাই যে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস হয়ে গেছে। সেখানে ভারতীয় বেশ কিছু অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, যেটা কোনোভাবেই টেকনিক্যালি সম্ভব না, এবং এর কিছুক্ষণের মধ্যেই আসলে পেজের অ্যাক্সেসটা চলে যায়। এবং শুধু আমাদেরটা ছাড়াও যতগুলো কমিউনিটির আসলে পেজ অ্যাক্সেস হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরটাও সেম সিনারিও। এটা আসলে সাধারণ হ্যাকিং নয়, বরং ফেসবুক কমিউনিটি এজেন্টের মাধ্যমে কেউ না কেউ আমাদের অ্যাক্সেস সরাসরি নিয়ে গেছে। যখন আমরা পেজের প্রোফাইলটা চেঞ্জ হতে দেখলাম, সাথে সাথে আমি বিজনেস বেরিয়ে হয়ে গেলাম। যাওয়ার পর দেখলাম অন্য একটা জিমেল এড, যা আমাদের না। আমি সাথে সাথে রিমুভ দিলাম। রিমুভ দেওয়ার পর আমি আমার পেজে গেলাম, দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। এরপরের 1 মিনিট পর দেখি আমাকে পেজ থেকে রিমুভ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ভারতের সাথে সাইবার যুদ্ধে জড়াতে পারে বাংলাদেশ বলে ইঙ্গিত দিয়েছে দেশীয় হ্যাকাররা। এতে দেশের অভ্যন্তরীণ সাইবার স্পেস ঝুঁকিতে থাকতে পারে বলে মত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের। পার্শ্ববর্তী প্রতিযোগিতা দেশ হিসেবে আমাদের উপর তাদের নজর থাকবে, আমাদের একটা প্রতিযোগিতাটা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং অ্যাবনর্মাল যদি কোনো সাইবার ওয়ার তৈরি হয়ে যায় অযাচিতভাবে, আমার মনে হয় ডিপ্লোম্যাটিক্যালি, রাজনৈতিকভাবে, টেকনোলজিক্যালিভাবে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটাকে সেট করবে বলে আমি আশা করি। 2012 সালে ব্যাপক আকারে পার্শ্ববর্তী দেশের সাথে সাইবার যুদ্ধে জড়ায় বাংলাদেশ। এতে বাংলাদেশ সহ ভারতীয় কয়েক হাজার সরকারি বেসরকারি ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।